আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচার VIA থেকে আমি বশির আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটি সবজির বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজিটি হচ্ছে নাম হচ্ছে স্কোয়াশ। আপনারা অবশ্যই এই সবজিটি চিনে থাকবেন। এটার স্বাদ কিছুটা মিষ্টি কুমড়ার মতো এবং এটা লম্বা ধরনের একটি সবজি, যা বেগুনের মতো হয়, অর্থাৎ লম্বা আকৃতি এবং সবুজ কালারের হয়। আর এটা একটা বিদেশি সবজি, অর্থাৎ এটা বাংলাদেশে কিন্তু এখন ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। বন্ধুরা, এই সবজিটি সাধারণত শীতকালীন সবজি হিসাবে পরিচিত, কিন্তু এখন কৃষি উন্নয়নের সাথে সাথে এই সবজিটি কিন্তু 12 মাসই হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা আগাম সিজনের যদি আমরা বপন করি, তবে সেক্ষেত্রে জুলাই থেকে আগস্টের ভিতরে কিন্তু বপন করা যায় এবং এটা তার 1 থেকে 1.5 মাস পরেই এই সবজিটি আসতে শুরু করে। এটা হচ্ছে আগাম সিজনের। আর যদি এটা আমি শীতকালে রোপণ করি, তবে সেটা সেপ্টেম্বর মাসে থেকে রোপণ করা যায় এবং আমরা এটা অক্টোবর নভেম্বর মাসেই পেতে পারি। আবার এটা পুরো শীত সিজনেও কিন্তু এই সবজিটি পেতে পারি। বন্ধুরা, মিষ্টি কুমড়ায় যে সমস্ত পুষ্টিগুণ রয়েছে, তার সবকটি পুষ্টিগুণ কিন্তু এই স্কোয়াশ সবজিতে রয়েছে। আপনারা এই সবজিটি ভাজি হিসাবে খেতে পারেন, সবজি হিসাবে খেতে পারেন। এবং এটা ভাতের সাথে খুবই পুষ্টিকর সমৃদ্ধ একটি সবজি। যদি আপনারা ভাত, রুটি এগুলো দ্বারা কিন্তু খেতে পারেন। দেখতে পাচ্ছেন এই স্কোয়াশ অনেক সুন্দর স্কোয়াশ ধরেছে। এর গাছগুলো সাধারণত তরমুজ গাছের পাতার ন্যায় এবং এর সবুজ আকৃতির একটি লম্বাটে সবজি। অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এই সবজিটি আপনারা আপনাদের সবজির তালিকায় রাখতে পারেন। বন্ধুরা, যদিও আমাদের বাংলাদেশে এই সবজিটি একটু নতুন, অর্থাৎ এটা অ্যাভেলেবেল চাষ করা হয় না, তারপরেও কিন্তু ইদানিং বাংলাদেশের অনেক জায়গায় আমি এই স্কোয়াশ সবজিটি দেখেছি এবং এটার চাষ করে কিন্তু কৃষকরা অত্যন্ত লাভবান হতে পারে। কারণ এটার ফলন অনেক বেশি হয়, অর্থাৎ এটা প্রতি বিঘায় 30 থেকে 40 মণ স্কোয়াশ আমরা পেতে পারি। এই সবজিটি অনেকের কাছেই নতুন হতে পারে, কিন্তু আসলে এই সবজিটি হচ্ছে বিদেশি একটি সবজি। সাধারণত সৌদি আরব, ইটালি, বাহরাইন, জাপান এই সমস্ত দেশে কিন্তু এই সবজিটি ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। আর এই সবজিটি চাষ করতে কিন্তু বেলে দোআঁশ মাটি হলেই যথেষ্ট। আর আমরা সাধারণত মিষ্টি কুমড়া জমিতে যে সমস্ত সারগুলো দিয়ে থাকি, সেই সমস্ত সার প্রয়োগ করার মাধ্যমেই আমরা এই সবজিটি কিন্তু পেতে পারি। তো বন্ধুরা, আমাদের যারা কৃষিকাজ করি তারা কিন্তু অন্যান্য সবজির পাশাপাশি আমরা ব্যাপকভাবে এই স্কোয়াশ সবজিটি চাষ করতে পারি এবং আমাদের সবজির চাহিদা মেটাতে পারি। তো বন্ধুরা, যারা আমরা কৃষিকাজ করি তারা কিন্তু আমরা এই সবজিটি চাষ করব এবং আমাদের সবজির চাহিদা মিটিয়ে আমরা কিন্তু এটা ব্যাপকভাবে চাষ করে আমাদের বাংলাদেশের যে সবজির চাহিদা রয়েছে সেটা কিন্তু আমরা মেটাতে পারবো। আর জানেন বন্ধুরা, এটা একটা ভালো মানের পুষ্টি সমৃদ্ধ সবজি। আমরা এই স্কোয়াশ সবজিটি চাষ করতে পারি। আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কিন্তু এটা ব্যাপকভাবে চাষ করতে পারেন এবং এটা চাষ করে কিন্তু আপনারা বেনিফিটেড হতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভয়েস অফ ইসলাম অ্যান্ড এগ্রিকালচারকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।